নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার কৃষ্ণ কালিমা রাধারানীর কাছে আপনাদের জন্য সব সময় প্রার্থনা করি। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো আপনার রিলেশনশিপ কেমন যেতে চলেছে আজকের ডেটে, অ্যান্ড কেরিয়ারটা কেমন হতে চলেছে সেটাই রিডিংস করব। আজকের ডেট হলো 26 মে 2025। আজকের রিডিংস কি আসে সেটাই দেখার। তো যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই কিন্তু ভিডিও বানাই। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স এভাবে আমাকে সাপোর্ট করে এসেছেন, আমার সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তারাও কি করবেন, সেকশনের জন্য লাইক করে দেবেন আর পজিটিভ কিছু এলে থ্যাংক ইউ ইউনিভার্স বলে ক্লেম করে নেবেন। ওকে, এই রিডিংসটা হবে জেনারেল ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিংস, তাই জোর করে নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না। যার সাথে যতটা যাবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। পার্সোনাল রিডিংসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অ্যান্ড ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ক্রিস্টালের জন্য স্পেল করে না অনেকেই দেখছি ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে। আচ্ছা, হিলিং অয়েল, ক্যান্ডেল, সল্ট জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো রিডিংটা শুরু করা যাক। তো কি করবেন, রিডিং শুরু করার আগে লম্বা একটা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, তারপর আপনার 3বার নাম বলবেন। আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, যাকে আপনি মানেন তাকে একটু স্মরণ করে নেবেন। ওকে, আর পজিটিভ ভাইব্রেশনে থাকবেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মা পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমা নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, তাদের এই মুহূর্তে কি এনার্জিতে আছে তারা আজকের ডেটে 26 মে 2025 আজকের ডেটে তাদের কি এনার্জি আসছে, তারা কি চিন্তা ভাবনা করছে, তাদের কি সিচুয়েশন চলছে। জয় কৃষ্ণ কলিমায় জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওয়াও, দারুণ কার্ড এসছে। এটা আগেও এসেছিলো, তারপরে আবার জাম্প খেয়ে এলো, তো কার্ডটা অবশ্যই নেব। তারপর দ্য স্টারের কার্ড এসছে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। আচ্ছা, 5 অফ কাপসের কার্ড এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর কুইন অফ ওয়ান্ডসের কার্ড এসছে। আর বটম অফ দ্য ডেক এসছে 6 অফ পেন্টিকেলস। ওকে, তো বেসিক্যালি এই ডেটে যদি আপনার এনার্জি দেখি না, তো এখানে কিং অফ পেন্টিকেলস, দ্য স্টার কার্ড, আর এসছে 4 অফ কাপস, আর এসছে কুইন অফ ওয়ান্ডস, আর এখানে এসছে হচ্ছে 6 অফ পেন্টিকেলস। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কোনো কিছু না খুব পরিমাণে চাইছেন, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। সোজা কথাই, আপনি কোনো কিছু চাইছেন সেটা কিন্তু পাচ্ছেন না। একটা নিজের ভিতর থেকে একটা নেই ফিল হচ্ছে, ঠিক আছে। আপনি মন থেকে অনেক চেষ্টা করছেন, অনেক হার্ডওয়ার্ক করছেন, নিজেকে রুটিনের মধ্যে আনছেন, নিজের যে রেসপন্সিবিলিটি আছে এগুলো কোথাও দায়িত্ব পালন করছেন, এবং আপনি ভাবছেন, কিন্তু এই ভাবনাটাকে বাস্তবে পরিণত করার জন্য না আপনি কোনোভাবে ঠিকঠাক অ্যাকশান নিচ্ছেন না। খুব স্লোলি মুভমেন্ট হচ্ছে, আপনার চিন্তা ভাবনার প্রতি না একটু ভয় কাজ করছে। এখানে দেখতে পাচ্ছি যে কোনো সিচুয়েশানে, কেরিয়ারও হতে পারে এবং লাভ লাইফও হতে পারে, যার কারণে আপনার কোথাও না স্বপ্নটা পূরণ হচ্ছে না। এখানে আপনি হয়তো বলে না, জেগেও স্বপ্ন দেখছেন, ঘুমিয়েও স্বপ্ন দেখছেন, চিন্তা ভাবনা করছেন, কি নিজেকে হিল করছেন, নিজের প্রতি একটা বিশ্বাস আনছেন যে পারবো। একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে আপনার প্রতি, স্পিরিচুয়াল জার্নি কোথা থেকে আপনার লাইফে চলে এসে আপনি বেশি যে ট্যারোট কার্ডের হয়তো কেউ এখানে রিডিংস দেখছেন, ঠিকঠাক ডিসিশনে আসতে চাইছেন। মাইন্ড পুরো এই মুহূর্তে না
প্রচুর ডিপ্রেশন এনার্জি। আপনি যেই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছেন, হার্ডওয়ার্ক করছেন, কিন্তু খুব স্লোলি মুভমেন্ট হচ্ছে ব্যাপারটা, তাই আপনি খুব চিন্তিত এই মুহূর্তে। কীভাবে আপনি এই স্লো যেটা ধীরে ধীরে ব্যাপারগুলো হচ্ছে না, সেটা কেরিয়ারে রিলেশনশিপেও হতে পারে, সেটা কিভাবে ফাস্ট করা যায়, কি করে আপনার স্বপ্নটা কিভাবে পূরণ করা যায়, সেটাই কোথাও আপনি না চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে। কোথাও আপনি আপনার লাইফের সাথে অন্য কাউকে জড়াতেও চাইছেন না। আপনি কোথাও নিজে থেকে একটা ইন্ডিপেন্ডেন্স হতে চাইছেন। নিজের কাজের প্রতি নিজের যেই ব্যাপারটা স্বপ্ন দেখছেন, উইচটা ফুলফিলমেন্ট করার কথা ভাবছেন, সেটার প্রতি টোটাল আপনার ফোকাস দেখতে পাচ্ছি। একটা আপনার খুব এনার্জি, আপনার খুব প্যাশনেট হয়ে পড়েছেন ওই ব্যাপারটায়। কিন্তু কোথাও এখানে না আপনি মন থেকে কোথাও ভেঙেও আছে। আপনার যেরকম কাজগুলো খুব স্লোলি হচ্ছে, কারণ আপনার কিছু কিছু চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা, ঠিকঠাক অ্যাকশান না নেওয়ার ফলে না আপনি চিন্তা ভাবনাই করছেন যে যে কাজটা করলে আপনার রিলেশনশিপে আরও গ্রোথ আসবে, সেটাই কোথাও করছেন না। আপনি বারবার ভগবান, ইউনিভার্স, গডকে দোষারোপ করছেন আপনার জীবনে এইরকম সমস্যা বারবার কেন আসছে, আপনি যেটা চাইছেন সেটা কেন পাচ্ছেন না, সেটাই দোষারোপ করছেন। অ্যান্ড কোথাও আপনি খুব এখানে দেখতে পাচ্ছি অনেকে আছে না, কদিন খুব তাড়াতাড়ি ভোর ভোর ঘুম ভেঙে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি। তো সকাল থেকে একই চিন্তার মধ্যে রয়েছেন। আপনার লাইফে যে ফিনান্সিয়াল প্রবলেম চলছে, কেরিয়ার সমস্যা চলছে, একটা কোনো কিছু ব্যাপার দিয়ে আপনি অনেক স্বপ্ন দেখছেন, অনেক স্ট্রাগল করছেন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য, বাস্তবে ফুলফিলমেন্ট করার জন্য অনেক চিন্তা ভাবনা করছেন, মেডিটেশন করছেন, ভগবানের কাছে প্রে করছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন, কোথাও নিজে থেকে খুব হার্ডওয়ার্ক করছেন, এবং আপনার সেই জিনিসটার প্রতি প্রচণ্ড ফোকাস, সেটা কি আদৌ পূর্ণ হবে এইরকম একটা চিন্তাভাবনাও কিন্তু এই মুহূর্তে আপনার এনার্জি দেখতে পাচ্ছি। কোথাও আপনার 7 চাকরা ব্যালেন্স হতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি। কোথাও নিজে থেকে নিজে ইন্ডিপেন্ডেন্স হয়ে উঠেছেন, নিজের প্রতি নিজের বিশ্বাসটা অলরেডি ফিরিয়ে আনতে চলেছেন আপনি, কারণ অলরেডি আপনি মেডিটেশন করছেন, আপনার মধ্যে এনার্জি এসেছে, কিন্তু যে একই চিন্তা ভাবনার মধ্যে পড়ে আছেন, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আপনি যেই রিলেশনশিপের প্রবলেম চলছে, কেরিয়ার যে প্রবলেম চলছে, সেটা চিন্তা ভাবনা করুন। সেটা চিন্তা ভাবনা করে আপনাকে স্লোলি অ্যাকশান নিতে হবে না, ফাস্ট কোনো অ্যাকশান নিন। ওকে, অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠুন। ওকে, এটাই আজকের দিনে আপনার এনার্জি। যদি কারোর সাথে এনার্জিটা মেলে তবে রিডিংসটা কন্টিনিউ করবেন। ওকে, কিন্তু একটা আশা, একটা স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে, আপনার চিন্তা ভাবনাগুলোকে বহিঃপ্রকাশ করতে হবে, তবেই কিন্তু আপনার এই স্বপ্নটা কিন্তু পূরণ হবে। অলরেডি ম্যানিফেস্ট করছেন, অনেক ইনভেস্টও করেছেন, কিন্তু নেগেটিভ এনার্জির কারণে না হচ্ছে না, ঠিকঠাক অ্যাকশান নিচ্ছেন না। ওকে, তো এটাই ছিল এনার্জি একটা দেখতে পেলাম আজকের ডেটে। আপনি একটু অন্যদের কথাও ভাবছেন দেখতে পাচ্ছি, তো গিভ অ্যান্ড টেক পলিসিতে আসতে চাইছেন, কিন্তু আমার মনে হয় ফ্যামিলির সাপোর্ট নিতে পারলেও নিতে পারেন। ফ্যামিলির সাপোর্ট নিলে কিন্তু আপনার পক্ষেই ভালো। ওকে, চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে আজকের ডেটে। আপনার পার্টনারের কী চিন্তা ভাবনা আপনাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের পার্টনাররা আজকের ডেটে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কোনো কিছু ব্যাপার না, পার্টনার হোল্ড করে রেখেছে, বেরিয়ে যেতে চাইছে সেই ব্যাপারটা থেকে, বাট পারছে না, খুব স্লোলি মুভমেন্ট হচ্ছে, কিন্তু অ্যাকশান পার্টনার পালিয়ে যেতে চেয়েও পারছে না। এখানে দ্য হ্যারোফেন্টের কার্ড, এখানে এসছে হ্যাংম্যানের কার্ড এসছে, আর এসছে 7 অফ সোর্স, আচ্ছা 8 অফ ওয়ান্স, দ্য হ্যারোফেন্টের কার্ড এসছে, আর 6 অফ সোর্সের কার্ড এসছে। এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি পার্টনার না, আপনি যেটা ডিপস দেখছেন, স্বপ্ন দেখছেন,
সেটা কোনো মতেই পূরণ হচ্ছে না, আপনি অ্যাকশান নিচ্ছেন তাও পূরণ হচ্ছে না। কেন জানেন? পার্টনারের চিন্তাভাবনা, পার্টনার না আপনাকে ওই ব্যাপারটা থেকে না পার্টনার কোথাও বেরিয়ে আসতে চাইছে। আপনি যেটা স্বপ্ন দেখছেন, তো কোনো কিছু ব্যাপার নিয়ে উনি হোল্ড করে রেখেছেন বা আপনাকে কথা দিয়ে এই মুহূর্তে কথাটা রাখছে না। আপনার প্রতি ওনার কিন্তু লক্ষ্য আছে, কোনো সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধবের মধ্যে খোঁজখবর নিয়েছে, আপনি কী অ্যাকশান নিতে চলেছেন সেটাও কিন্তু নিচ্ছে। আপনার ফ্যামিলির সাথে ওনার কিন্তু কিছু কিছু পার্সন দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের কিন্তু যোগাযোগ আছে এখানে দেখতে পাচ্ছি, বা কোনো অভিজ্ঞ পার্সনদের সাথেও কিন্তু এই মুহূর্তে পরামর্শ নিচ্ছে আপনার পার্টনার। কিন্তু আপনি যেটা চাইছেন সেটা পার্টনার কোথাও এই মুহূর্তে হোল্ড করে রেখেছেন। উনি এই মুহূর্তে কোনো অ্যাকশান নিতে চাইছে না, অ্যাকশান নিলেও খুব স্লোলি অ্যাকশান নিচ্ছে, কারণ ওনার কারো ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি প্রেশার বা বাড়ি থেকে কোনো বিয়ের কোনো চাপ এখানে দেখতে পাচ্ছি। ওকে, কারো পার্সনের মাইন্ডে এরকম একটা চলছে, বা অন্য কোনো পার্সন ওনাকে বুদ্ধি দিচ্ছে, তার কারণেই পার্টনার এইসব ব্যাপার হোল্ড করে রেখেছে, পালিয়ে যেতে চাইছে, এবং রিলেশনশিপটা না খুব স্লোলি মুভমেন্ট হচ্ছে। এখানে পালিয়ে যাওয়ার একটা কার্ড এসছে, 6 অফ সোর্স। তো এখানে না একটা মানে যে অবস্টাকালগুলো চলছে ওনার লাইফে সেগুলো ওভারকাম করার কথা চিন্তা ভাবনা করছে, এবং ওনার যে ফিলিংস সেই ফিলিংসটা এই মুহূর্তে না হাইড করে রেখেছে। ওকে, এটাই দেখতে পেলাম। তো পার্টনারে এটাই এনার্জি, হোল্ড করে রেখেছে, কোনো কিছু ব্যাপার আপনার থেকে পালিয়ে যেতে চাইছে, খুব স্লোলি মুভমেন্ট হচ্ছে, এবং কোনো অভিজ্ঞ পার্সন বা ফ্যামিলির কারোর সাথে আপনার ব্যাপারে আলোচনা করছে, যার কারণে আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা কিন্তু এখনও হোল্ড হয়ে রয়েছে, এখনও উইশটা আপনার পূরণ হচ্ছে না। আপনি তো অলরেডি ম্যানিফেস্টেশন করছেন, এখানে দেখতে পাচ্ছি মেডিটেশন করছেন, কিন্তু পার্টনারের না আপনার যে পরিমাণে চাওয়া পাওয়াটা, পার্টনারের সেই পরিমাণে চাওয়া পাওয়াটা এখানে দেখছি না। কোনো ফ্যামিলির কারণে, আর হতে পারে কোনো ট্র্যাডিশনাল ওনার লাইফে কোনো ফলো করতে হয় ওনাকে, সামাজিক কোনো বাধার কারণে না আপনার পার্টনার না এই মুহূর্তে আপনার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে। ওকে, এটাই দেখলাম এনার্জি। তো আপনি অবশ্যই মেডিটেশন করুন, হ্যাঁ, আপনি নিজেকে হিল করুন, নিজের প্রতি বিশ্বাস আনুন। অবশ্যই আপনার পার্টনার আপনার কাছে খুব স্লোলি তো আসছে এই মুহূর্তে, তার মানে আসার চান্স আছে। স্লোলি হলেও কথা হয়, খুব যে নো কন্ট্যাক্ট এখানে দেখতে পাচ্ছি না, এখানে কিছু কিছু মানুষ লেস কন্ট্যাক্টও কিন্তু আছে। ওকে, এবার দেখে নেব আপনাদের কেরিয়ার লাইফটা কেমন যেতে চলেছে। আজকের ডেটে আপনাদের কেরিয়ার লাইফটা কেমন হতে চলেছে। এটা টাইমলেস রিডিং, যে যখন থেকে দেখবে তখন থেকে কিন্তু রেজোনেট করবে। ডেট বলেছি বলে ডেট না দিয়েও কিন্তু দেখা যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সের কেরিয়ার কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, কেরিয়ারে না আপনি খুব এই মুহূর্তে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। আপনার লাইফে এমন কোনো দুটো অপশান চলে এসছে, দুটো অপশানের মধ্যে আপনি না কোন অপশানে যাবেন না সেটা চুজ করতে পারছেন না। ওকে, তো অলরেডি আপনার মাইন্ড এই মুহূর্তে ঘেটে আছে, চোখ অন্ধকার হয়ে গেছে, নিজে থেকে আপনি কোনো রকম ডিসিশান নিতে পারছেন না। প্রচণ্ড একটা ইমোশনাল আপনি খুব দেখতে পাচ্ছি, কিন্তু প্রচণ্ড কনফিউশন এনার্জি এই মুহূর্তে। এই মুহূর্তে আপনি না কোথাও মনের কথা শুনতে চাইছেন, কিন্তু মনের কথা শুনতে চাইছেন, নিজে থেকে কোনোভাবে ডিসিশন নিতে পারছেন না বলে ইউনিভার্সের কাছে না আপনার মনের কথাটা স্যালেন্ডার করে দিয়েছেন, এবং যা হতে চলেছে, যা হবে সেটার ওপরই কিন্তু আপনার বিশ্বাসটা কিন্তু এই মুহূর্তে রেখে দিয়েছেন, যে যা হবে ভগবান যেটা আমার জন্য রেখে দিয়েছে সেটা কিন্তু হবেই আমার সাথে। কারণ আপনি অলরেডি অনেক চেষ্টা করেছিলেন আপনার কেরিয়ারের ব্যাপারে, হ্যাঁ, অনেক দিন ধরে, কিন্তু প্রচণ্ড দৌড়টানা কনফিউশন এনার্জিটা আপনার লাইফ থেকে যায়নি। অলরেডি আপনি স্যালেন্ডার করে দিয়েছেন। স্যালেন্ডার করার পরে না আপনার লাইফে না একটা সাকসেস আসতে চলেছে। কারণ আমাদের পরম যে দেবতা আছে, আত্মা আছে, উনি জানেন আমাদের কোন লক্ষ্যে পৌঁছালে আমাদের মনের আশা পূর্ণ হবে, আমাদের কর্মজীবনে আরও উন্নতি হবে। তো উনি কোথাও আপনাকে ওপর থেকে একটা ব্লেসিং জানাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি আপনাদের কেরিয়ারের যে সমস্যা, ওই সমস্যাটা কিন্তু দূর হতে চলেছে আপনার লাইফে। এখানে দেখতে পাচ্ছি যারা জব করেন না, জবের জায়গায় কোনো রিলেশনশিপ হতে পারে, এখানে দেখতে পাচ্ছি তার লাভার্সের কার্ড এসছে। হ্যাঁ, প্রচণ্ড এই মুহূর্তে, হ্যাঁ, একটু আপনার লাইফে লাভ আসতে পারে, নতুন লাভ, হ্যাঁ, বা আপনি যেই প্রবলেমটায় চলছেন ক্যারিয়ার লাইফে, তো এই মুহূর্তে
ইউনিভার্স গডের কাছে প্রে করছেন বা কোনো কিছু জবের জন্য অনেক কিছু চেষ্টা করছেন, অ্যাট লাস্ট কোথাও আপনি কারোর সাপোর্ট পেতে চলেছেন এবং কেরিয়ার লাইফে কিন্তু একটা লাক্সারি লাইফ আসতে চলেছে। এখানে দেখতে পাচ্ছি যে ফিনান্সিয়াল প্রবলেমটা চলছিল সেটা আপনি ব্যালেন্স করতে পারছেন, এবং যারা একটা জব থেকে আর একটা জবে যাওয়ার কথা ভাবছিলেন না, তাদের লাইফে কিন্তু দুটো মানে খুব সহজেই কিন্তু যেতে পারবেন, প্রমোশন হওয়ার চান্স আছে। কিন্তু আপনাকে এই কনফিউশন এনার্জিটা দূর করতে হবে, নিজের মনের কথা শুনতে হবে। অলরেডি আপনার প্রতি ইউনিভার্স, আপনি যাকে মানেন, তার ব্লেসিং আছে, এবং আপনাকে কোথাও ডেসপারেট হলে গেলে হবে না, আপনাকে কোথাও নিজে থেকে নিজের মনের কথা শুনে না অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি, না হলে কিন্তু আপনার লাইফে খুব প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। স্টেপ যেগুলো নেবেন ওগুলো বুঝে শুনে কিন্তু আপনাকে নিতে হবে। তো রিডিংসটা এইটুকু, যদি কারোর সাথে ম্যাচ করে অবশ্যই ক্লেম করে নেবেন, ভালো কিছু গাইডেন্স পেলে অবশ্যই ক্লেম করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।